শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। এই মুহূর্তে উপস্থিত হচ্ছে ঢোলা হাট বকুলতলায়। আপনারা জানেন যে এই জায়গায় আবু সিদ্দিক হালদার, তাকে তার বিরুদ্ধে চুরির অভিযোগে তাকে তুলে নিয়ে যায় পুলিশ প্রশাসন, ঢোলা থানার পুলিশ, এবং তার বাড়ি চুরি হয়েছে। যার বাড়ি চুরি হয়েছে তাকেই তুলে নিয়ে যাওয়া হয় এবং কোনো অভিযোগ ছাড়াই ব্যাপক টর্চার করে, মারধর করে। অভিযোগ করছেন যে এই ঢোলা থানার বড়বাবু যিনি রয়েছেন, অমিতাভ বাবু, তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। আরো এসআইয়ের তারা মারাত্মক তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। তাদের কাছ থেকে জামিন যাতে তাড়াতাড়ি পায় কোর্ট থেকে, তার জন্য 1,75,000 টাকা নেওয়া হয়েছে। ভাবতে পারছেন আপনারা যে পুলিশ প্রশাসন মানুষের নিরাপত্তা দেয়, সেই পুলিশ প্রশাসনের বর্বরতা। এই পুলিশ প্রশাসন কিন্তু আমার আপনার সাধারণ মানুষের ট্যাক্সের পয়সা তাদের মাইনে হয়, তাদেরকে রাখা হয় এই জন্য মানুষের নিরাপত্তা দেওয়ার জন্য। সেই নিরাপত্তা দেওয়ার নাম করে এই অসহায় গ্রামের সাধারণ মানুষ যারা 3, 6, 9, 18 বোঝে না, তাদের উপরে নির্মম অত্যাচার চালিয়ে সেই ছেলেটিকে পৃথিবী থেকে বিদায় করে দেয়। মামলা উঠেছিল কলকাতা হাইকোর্টে। অভিযোগ ঢোলা থানার বড়বাবু এবং এসআইয়ের বিরুদ্ধে পিটিয়ে মেরে দেওয়া হয়েছে। এবং কলকাতা হাইকোর্টে গতকাল রায় দিয়েছে অমৃতা সিনহা যে লাশ দ্বিতীয়বার তুলে ময়নাতদন্ত হবে। সেই প্রক্রিয়া কিন্তু চলছে। আপনারা দেখতে পাচ্ছেন, ক্যামেরা পার্সনকে বলবো এই সাইডটা ঘুরিয়ে দেখাতে। দেখতে পাচ্ছেন আপনারা গোরস্থান খুলে লাশ তোলা হচ্ছে এবং গ্রামের সাধারণ মানুষ তারা কিন্তু উপস্থিত হয়েছে দেখার জন্য। লাশ কিন্তু কবর থেকে তুলে আনা হয়েছে। তুলে এনে এই যে গাড়িটা দেখতে পাচ্ছেন, অ্যাম্বুলেন্স টাইপের গাড়ি, এই গাড়ির মধ্যে প্লাস্টিকে জড়িয়ে কিন্তু লাশটা রাখা আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে প্লাস্টিকে জড়িয়ে লাশটা রাখা আছে। সিদ্দিক হালদারের লাশ দেখতে পাচ্ছেন। এই প্লাস্টিকের মধ্যে লাশটি কিন্তু রাখা আছে, আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি। ইতিমধ্যেই চাঞ্চল্যকর অভিযোগ করছেন যে মারা গেছে আবু সিদ্দিকের পরিবার। কোর্টের নির্দেশ দেওয়া হয়েছে যে আজকে লাশ তোলা হবে এবং অফিসাররা এবং বিভিন্ন গাইডলাইন মেনে সেই লাশ তোলা হবে। কিন্তু আমরা অভিযোগ শুনতে পাচ্ছি যে রাত্রে ঢোলা থানার অফিসাররা রাত 2টোর সময় লাশ তুলতে এসেছিল। 14টি পুলিশ এসেছিল এবং প্রত্যক্ষ একজন দোষী এখানে রয়েছেন। তার মুখ থেকে শুনে দেবো যে কালকে কোন সময় পুলিশ এসেছিল, কখন এসেছিল? কালকে রাত 2টোর সময় পুলিশ একটা এসে কি কাগজপত্র নিয়ে আসলো, বললো আমরা রাস্তা গাড়ি আটকে দিয়ে পুলিশ এবং অন্য কোনো বাইরের লোক ঢুকতে দেবো না, সেরকম আমাদের আশা। এবং আমরা জানি আজকের লাশ আমরা কোর্টের হাতে দেব। সেই হিসেবে ঢোলা থানার পুলিশ রাত 2টোর সময় এসে বলছে আমাদের একটা সই করতে হবে, ওদের মহসিনের বাড়িতে নিয়ে চলুন। আমরা বলি না, মহসিনের বাড়ি ঢুকতে দেবো না, আমরা তেমাতানি একটা আছে সেখানে আমরা গাড়ি আটকে দিই। গাড়ি আটকে দিয়ে ওখান থেকে দুই গাড়ি পুলিশকে আমরা চলে যেতে বলি আমরা, এবং টাইম বেঁধে দিই। আপনারা যদি কিছু সইসপ্পর করার থাকে বেলা 8টার সময় আসবেন, আমরা সইসপ্পর করে দেবো। পুলিশ প্রশাসন এসেছিল? পুলিশ প্রশাসন এসেছিল। ঢোলা থানার পুলিশ? ঢোলা থানার পুলিশ। তাহলে উদ্দেশ্য কি ছিল যে লাশ তো তোলা কথা সকালে তোলা কি জানি, তাহলে তারা এলো কেন পুলিশ? সেটাই ঢোলা থানার পুলিশ বলতেই পারবে, আমরা কি আর বলবো। এবং সেটা লাশ গায়েব করার ধান্দা কি অন্য কোনো ধান্দা ছিল আমরা কিছু বলতে পারবো না। আপনাদের বাধার মুখে পড়ে তারা কি চলে গেছে? হ্যাঁ, বাধার মুখে পড়ে চলে গেল। বললাম এত রাত্রিবেলা তোমার লাশ তুলতে আসছে কেন? বলে আমাদের লাশ তুলবো, চলো বা ইয়ে দেখাবে, চলো কবরস্থান। তা আমরা বললাম, বলে আজকে হবে না, কালকে আসো সকালবেলা 8-9টার দিকে। বাড়ি সবাই জিজ্ঞেস করি, বলে ওখান থেকে ফেরত দিয়েছে। কজন এসেছিল? হ্যাঁ, 2 গাড়ি পুলিশ এসেছিল। ঢোলা থানা পুলিশ? হ্যাঁ, ঢোলা থানা পুলিশ। রাত 2টোর সময়? হ্যাঁ, বললো একটা সই করে দাও, দিলে ওই আমরা বললাম আমরা কোনো সই করবো না, কাল 8টার সময় আসি। রাত্রেবেলা কেন এসেছিল? কি পুলিশের কি গোপন কোনো চক্রান্ত ছিল? এবারে কি করে বলবো, ওরা রাত্রিবেলা লাশ তুলতে আসছিল। আপনারা তুলতে দেন না, ওদের বলা যে কাল 8টার সময় আসো, বললো ওরা সকালবেলা আপনারা? হ্যাঁ, সকাল 8টার সময়। এই যে এই ঘটনা ঘটলো, তারপরে দ্বিতীয়বার কলকাতা হাইকোর্ট ময়না তদন্তের জন্য নির্দেশ দিয়েছে। আজকে পুলিশ লাশ তুলেছে কবর থেকে। আপনারা কি চাইছেন? চাইছি ওই যে এই যুক্ত ঝাঁঝরা এই ঘটনা যুক্ত আছে, ওদের ফাঁসি। শুধু পুলিশের উপরে আমাদের অভিযোগ যে আমরা এই পশ্চিমবঙ্গের মধ্যে আমরা পুলিশের কাছ থেকে কোনো বিচার পাই না। এদের কাছে গেলে আরো উল্টে আমাদের ভয় লাগে যে এই পুলিশ আমাদের সঠিক বিচার করবে না আমাদের আরো উপরে ঠেলে দেবে। আমরা জজ সাহেবের কাছ থেকে সঠিক বিচার চাই, জজ সাহেবের কাছ থেকে আমরা সঠিক বিচারটা চাই। এটা আমরা জজের কাছে আমাদের আবেদন। এটা আমরা কোন রকম কোন পুলিশ প্রশাসনের কাছে আমরা এটা চাই না। মমতা ব্যানার্জির কোনো তো সন্তান নেই, তা উনি সন্তানের মায়া বুঝবে কি? কিন্তু মমতা ব্যানার্জির একদিনও মৃত্যু আছে। মমতা ব্যানার্জি যা করছে মানুষের
দেখে দেখে ফাঁসি দিচ্ছে মানুষে। তবে মমতা ব্যানার্জির গদি বেশি দিন থাকবে না। মমতা ব্যানার্জি আজকাল ধর্ম নিয়ে রাজনীতি করছে, আমাদের মুসলমানদের কাছে আসছে, মাথায় ঘুমটা দিয়ে মাশাআল্লাহ আল্লাহু আকবার, ওদিকে মন্দিরেও যাচ্ছে। ও একটা মানুষ না অন্য কিছু, আমাদের নিজেদের বিবেকেও লজ্জা লাগছে। ও মমতা মুখ্যমন্ত্রী আমরা চাই না। যার ঘরে চুরি হয়েছে সেই চোর না, তাহলে তাকে চোর বানানো যায়, এটা কি সঠিক বিচার হচ্ছে? কি এত সঠিক বিচার হয়নি। তার লোক যদি চুরি করে তাহলে পুলিশের কাছে ধরা বললে পুলিশ মারবে কেন? পুলিশ আদায় কোর্ট আছে, এ আছে, সেখানে পাঠাবে। মারার অধিকার পুলিশের কেঁদেছে, এগুলো অন্যায় অত্যাচার করে মারবে। আবার সরকার মাইনে দিচ্ছে, তার সত্ত্বে কেন ঘুষ নেবে? সরকারের মাইনে কি ওদের পেট ভরতেছে না? পাবলিকের কাছে ঘুষ নিচ্ছে, গাড়ি ধরতেছে, এইসব কেন করতেছে? ও তো মাইনেই পাচ্ছে, তো পাচ্ছে তো। তার শোধ ধরতে এসছে। তাহলে আবু সিদ্দিকীর বাবার নামে যে বাইকটা আছে, সে বাইক বা মোবাইল পুষিল আছে, বাইক কেন যাবে? বাইক কেন নিয়ে যাবে? বাইক কিনে এটা কোনো আইন আছে যে চুরি করতে যে বাইক তুলে নিয়ে চলে যাবে? এইসব যার ঘরে চুরি আছে চোর না ধরে তাকে ধরতেছে, ঠিক আছে। কিন্তু শাস্তিটা আমরা চাই। মমতা এখন কেন চুপ করে আছে? এত লোককে পেরেশান করতে লোকের কি কোনো কাজ কাম নেই? আর দুদিন ধরে ফের আবার লাশটাকে পোস্টমর্টম হয়ে ফের আবার কবর থেকে তোলা, এটা তো মানে কষ্ট দেওয়া তো খুব। আবু সিদ্দিককে কি চিনতেন আপনি? এই পাড়ার ছেলে, কেমন ছেলে ছিল? ভালো ছেলে ছিল, আমাদের বেশি দিন বিয়ে হয়নি, আমি মানে যেখান থেকে দেখেছি ও খুব ভালো ছেলে, খুব ভালো। এখানে থাকতো উনি, কর্ণাটকে থাকতো। ওর মার অপারেশন হবে বলে এসে আর এলে যেই দিনে অপারেশন হয়ে ওর মা ওরা সব ঘরে এলো, সেই দিনে এই বাড়িতে চুরি হয়েছে। চুরি হলে বলছে যে ও দুটো বাচ্চা ছেলে, তিনজন এর ঘরের ভেতরে ঢুকে চুরি করলে তারপরে বলে ওদের বললো একটা পুলিশ ডেকে নিয়ে বললো বল ওর নাম বল, ওই ছেলেটার নাম বললে ছেলেটার নাম বললে ওর নাম করলে, কে ফোন করলে থানাতে পুলিশ এলো, এলে ধরলো, ধরে এনে মারতে নিয়ে চলে গেল। আপনার বাড়ি কত দূরে? এইখানে কাছাকাছি। এরকম ঘটনা কি কোনোদিন দেখেছেন? না, এইরকম ঘটনা কোনোদিন দেখিনি, এই আমরা প্রথম। আর দেখতে চান কি এরকম ঘটনা? না আর দেখতে চাই না। না হয়তো বলতেছি ফাঁসির অর্ডার করতে হবে। ফাঁসির অর্ডার। কার ফাঁসির অর্ডার চাচ্ছেন? ওই যে মেরেছে। হ্যাঁ পুলিশ মেরেছে? হ্যাঁ, যে মেরেছে, যে ঠেইয়ে মেরেছে। আবু সিদ্দিক ছিল সকলের দেখতে শুনতে ভালোবাসাবাসী, অথবা ধরো সকলে ভালোবাসতো। আর কি আর দু চার কথা বলবো, চোরের রাজত্বে কোনো বিচার নেই, সালিসি নেই, কোনো মানে হরণ করলে তার কোনো বিচার নেই, মার্ডার করলে কোনো বিচার নেই। এর কি আছে? এর কিচ্ছু নেই। এ রাজত্ব কি করে করবে? মেয়ে ছেলে, কাঁচাবিহীন মেয়ে ছেলে, সে কি রাজত্ব করবে? বেটা ছেলে না হলে সে রাজত্ব করতে পারবে? ফাঁসি চাই আমরা। ওই যে পুলিশটা মেরেছে ওই পুলিশটার মারতে চাই আমরা, ওই পুলিশটার ফাঁসি চাই আমরা। এইটুকু। আপনাদের গ্রামে যখন মারধর করতে, তখন আপনারা কিছু বলেননি? এখন না, তখন কি ধরতে পেরেছিল পুলিশটা? তখন কেউ ধরতে পারেনি, তো ওই কারণে ওই পুলিশের ফাঁসি চাই, যে পুলিশ ওই মেরেছে ওই পুলিশের ফাঁসি চাই। আবু সিদ্দিক খুব ভালো ছেলে, খুব সুন্দর ছেলে, এদের বংশ সবাই ভালো মতন সবাই, তার কোনো করিনি, ভালো ভালো সবাই। পুলিশে মেরে নাতি হয় ভালো ছেলে, আমরা চিনি ভালো, তাই তার ভিতরে এরকম হচ্ছে আমরা বুঝি না। এই গ্রামে এরকম ঘটনা কি এর আগে কোনোদিন ঘটেছে? আপনারা এই প্রথম দেখছেন? প্রথম দেখছি বলে তো ওই জন্য সবাই উন্মাদ হয়ে যাচ্ছে না।